অবিরাম বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরম। টানা 4 দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকায়ও দিনভর বৃষ্টি হয়েছে, যা অব্যাহত আছে। রোববার 15 সেপ্টেম্বর সকালের বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে। অফিসগামী সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীদের কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। সকালে দেখা গেছে কয়েকদিনের বৃষ্টিতে বড় রাস্তাগুলোতে পানি না উঠলেও অনেক এলাকার অলিগলিতে পানি জমে গেছে। বৃষ্টির কারণে কাদা পানিতে সয়লাভ সব দিক। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফারুক মিয়া। তিনি বলেন, ভোর থেকেই বৃষ্টি, ভিজে ভিজেই অফিসে এলাম, উপায় কি? প্রথমে রিক্সা পাই না, এরপর রিক্সা পেলেও ভাড়া অনেক বেশি, বাধ্য হয়ে সেভাবেই অফিসে এলাম। অবিরাম এই বৃষ্টিতে বেশি ভোগান্তিতে আছেন রাস্তার পাশে রাত কাটানো মানুষ। সারা রাত পলিথিনের ভেতরে নিজেকে গুটিয়ে রাত কাটিয়েছেন অনেক। রিক্সা চালকদের ভোগান্তিও ছিল সীমাহীন। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালা থাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এরপর কমে আসবে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর ও নদী বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আগের মতোই সমুদ্র বন্দরে 3 এবং নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানান তিনি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র 32 মিলিমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। এছাড়া গোপালগঞ্জে 133, ত্রিপুরায় 189, বরিশালে 177, ভোলায় 134, মংলায় 98, সাতক্ষীরা ও সীতাকুণ্ডে 94 এবং কক্সবাজারে 88 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, যশোর ও আশেপাশের এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পারভেজ, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।